আসসালামু আলাইকুম দর্শক, নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আমি ডাক্তার এম পারভেজ আছি আপনাদের সাথে। আজকে পুনরায় হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন চুল আঁচড়ালেই প্রচুর চুল উঠে যাচ্ছে? গোসলের পর বাথরুম ভর্তি চুল, অথবা মাথার সামনের অংশ ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ চুল পড়া সবসময় শুধু বাহ্যিক সমস্যা নয়, অনেক সময় এটা শরীরের ভেতরের একটি সংকেত। অনেকে ভাবেন শ্যাম্পু বদলালেই ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে আমি চেম্বারে যা দেখি তা অনেক ভিন্ন। আজকের আলোচনায় আমি একজন চিকিৎসক হিসেবে আপনাকে বুঝিয়ে বলবো কোন চুল পড়া স্বাভাবিক, কখন এটা রোগের লক্ষণ, কেন কম বয়সেই টাক পড়ছে, কোন ভুলগুলো মানুষ প্রতিদিন করছে, এবং হোমিওপ্যাথিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ওষুধ ও সঠিক ডোজ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে আমি এমন একটি কারণ বলবো যেটা অধিকাংশ মানুষ বুঝতেই পারে না, অথচ সেটাই তাদের চুল পড়ার আসল কারণ। দর্শক, চুল কেন পড়ে? প্রথমে একটা বিষয় পরিষ্কার করি, প্রতিদিন 50 থেকে 100টি চুল পড়া স্বাভাবিক। কারণ পুরনো চুল পড়ে নতুন চুল ওঠে, কিন্তু যখন নতুন চুল ঠিকমতো উঠছে না, চুল পাতলা হয়ে যাচ্ছে, সিঁথি চওড়া হচ্ছে, কপাল বড় দেখাচ্ছে, তখন সেটা আর স্বাভাবিক থাকে না। চুলের গোড়া দুর্বল হওয়ার পেছনে কয়েকটি বড় কারণ থাকে। মানসিক চাপ, রাত জাগা, হরমোন সমস্যা, রক্ত স্বল্পতা, খাওয়া দাওয়ার অনিয়ম, অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার। অর্থাৎ শুধু তেল লাগিয়ে সমাধান হবে না, মূল কারণ বুঝতে হবে। দর্শক, মানুষ সবচেয়ে বড় ভুল কোথায় করে জানেন? এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনুন। হ্যাঁ, আপনাকে বলছি, এই অংশটা খুব মনোযোগ দিয়ে শুনুন। বেশিরভাগ মানুষ আজ একটা তেল, কাল আরেকটা শ্যাম্পু, পরশু ইউটিউব দেখে নতুন কিছু, ফলাফল সাময়িক আশা, কিন্তু স্থায়ী সমাধান না। কারণ চুলের সমস্যা বাইরে যতটা দেখা যায় তার চেয়ে বেশি ভিতরে তৈরি হয়। বিশেষ করে স্ট্রেস, অনিদ্রা, হরমোন পরিবর্তন, দীর্ঘদিনের দুর্বলতা, এগুলো ঠিক না করলে সমস্যা থেকেই যায়। দর্শক, কখন সতর্ক হবেন? এখন প্রশ্ন হলো, কখন বুঝবেন বিষয়টি গুরুত্ব দেওয়া দরকার? যদি মাথার সামনের অংশ ফাঁকা হতে শুরু করে, গোসলের সময় মুঠো মুঠো চুল ওঠে, চুল আগের তুলনায় পাতলা হয়ে যায়, খুশকি ও চুল পড়া একসাথে থাকে, দুর্বলতা বা রক্ত স্বল্পতা থাকে, তাহলে অবহেলা করবেন না। বিশেষ করে কম বয়সে দ্রুত চুল পাতলা হওয়া শুধু সৌন্দর্যের বিষয় নয়, অনেক সময় শরীরের অভ্যন্তরীণ অসামঞ্জস্যের লক্ষণ। দর্শক, এই পর্যায়ে জানব হোমিওপ্যাথিতে গুরুত্বপূর্ণ চিকিৎসা। এখন আসি চিকিৎসায়। আমি আজ অনেক ওষুধের তালিকা একদমই দেব না, শুধু গুরুত্বপূর্ণ কয়েকটি ওষুধ নিয়ে বলবো যেগুলো সঠিক ক্ষেত্রে খুবই কার্যকর। প্রথমে যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ফসফরাস। যাদের চুল গোছা গোছা পড়ে, দুর্বলতা থাকে, মানসিক চাপ বেশি, রোগের পর চুল পড়া শুরু, এটির ডোজ ফসফরাস 30 শক্তির মেডিসিনটি দিনে 2 বার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে, খাবার 30 মিনিট আগে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম। বিশেষ করে সামনের অংশ থেকে চুল কমে, অল্প বয়সে টাক পড়া শুরু, গ্যাস বা হজমের সমস্যা থাকে, এটির ডোজ লাইকোপোডিয়াম 30 শক্তির মেডিসিনটি প্রতি রাতে একবার 3 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে, খাবার 30 মিনিট আগে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে নেট্রামিউর। যাদের দুঃখ বা মানসিক চাপের পর চুল পড়া, মাথার সামনের দিক পাতলা, খুশকি আছে, এটির ডোজ নেট্রামিউর 30 শক্তির মেডিসিনটি দিনে 2 বার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে, খাবার 30 মিনিট আগে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে সেলিনিয়াম। পুরুষদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত দুর্বলতা, চুল ভেঙে পড়ে, শরীর ক্লান্ত লাগে, এটির ডোজ সেলিনিয়াম 30 শক্তির মেডিসিনটি দিনে একবার 4 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে, খাবার 30 মিনিট আগে খেতে হবে। এরপর যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ফ্লোরিক অ্যাসিড। দীর্ঘদিনের চুল পড়া এবং বংশগত টাকের প্রবণতা, ফ্লোরিক অ্যাসিড 30 শক্তির মেডিসিনটি দিনে একবার সকালে অথবা রাতে
4 ফোঁটা করে সামান্য পানি সহ খেতে হবে। খাবার 30 মিনিট আগে খেতে হবে। দর্শক, শুধু ওষুধ না, অভ্যাসও জরুরি। একটা বিষয় মনে রাখবেন, শুধু ওষুধে হবে না। রাত জাগা অবশ্যই কমাতে হবে। পর্যাপ্ত পানি পান করুন। অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার কমাতে হবে। প্রতিদিন পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন। চুল শরীরের ভেতরের অবস্থার প্রতিফলন। দর্শক, চুল পড়া শুরুতে ছোট সমস্যা মনে হয়, কিন্তু সময় মতো ব্যবস্থা না নিলে আত্মবিশ্বাস পর্যন্ত নষ্ট হয়ে যায়। তাই অযথা একের পর এক প্রোডাক্ট বদলানোর আগে মূল কারণ বুঝুন। নিরাময় হোমিও চেম্বার থেকে অনলাইন এবং সরাসরি রোগী দেখা হয়। যারা দূরে আছেন বা সরাসরি আসা সম্ভব নয়, তারা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সমস্যার বিবরণ ও প্রয়োজনে ছবি পাঠালে কেজ অনুযায়ী পরামর্শ দেওয়া হবে। দর্শক, চুল শুধু সৌন্দর্য নয়, অনেক সময় এটা শরীরের ভেতরের অবস্থার আয়না। তাই অবহেলা নয়, সঠিক কারণ জেনে চিকিৎসা নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর আপনার কোনো বন্ধু যদি এমন সমস্যায় ভোগেন, অবশ্যই ভিডিওটি তাকে শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।